হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও রেসিপি। দেখো কতটা ঝুরঝুরে একদম তুলতুলে নরম হয়েছে। তো কিভাবে সেটা বানাচ্ছি, তো চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। আমি এখানে কাজু বাদামটা ভিজিয়ে দিয়েছি। তোমরা কাজু বাদাম আর কিশমিশ একসাথে ভিজাতে পারো, কিন্তু আমি কাজু বাদামটা আলাদা ভিজিয়েছি, কিশমিশটা আর ভিজাইনি। তো এখানে আমি 1 গ্লাস ও 1.5 গ্লাসের হাফ চাল নিয়েছি। সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ চালে অনেকটা পরিমাণ নোংরা থাকে, সেগুলো সব ভালোভাবে ধুয়ে বেরিয়ে যায়। আর চালটাকে ধোবে একদম হাত দিয়ে ডলে ডলে। চালটা একদম পরিষ্কার হয়ে গেলে তোমরা জল দেখেই বুঝতে পারবে যে চালে আর কোনো নোংরা নেই। তারপরে চালটাকে জল থেকে তুলে একটা পাতলা থালার উপরে এইভাবে পাতিয়ে দেবে। এইভাবে পাতিয়ে দিলে কি চাল থেকে জলটা তাড়াতাড়ি ঝরে যায় আর চালটাও তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যায়। তোমরা এইভাবে থালাতেও পাতাতে পারো, আবার খবরের কাগজেও পাতাতে পারো, কিন্তু খবরের কাগজে দিলে খবরের কাগজটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্য আমি থালাতেই ব্যবহার করেছি। তো তারপরে দেখো চালটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে। তো এরকম ঝুরঝুরে চাল হয়ে যাওয়ার পরে একটা বাটিতে তোমরা ঢেলে নেবে। বাটিতে ঢেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 4 চামচ মতো ঘি। ঘির পরিমাণ একটু বেশিই লাগে, যেহেতু পোলাওটা একটু মানে পুরো ঘির উপরে নির্ভর করে, এখানে কোনো তেল ইউজ করব না, তো তাই জন্য 4 চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচি তোমরা আদা কুড়েও দিতে পারো, আবার কুচিও ইউজ করতে পারো, আমি এখানে কুচি ইউজ করেছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োর পরিমাণটাও একটু বেশি দেবে, এবার তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বা তোমাদের পরিমাণ মতো দেবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো এখানে লবণ। তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি। চিনিটার পরিমাণ বেশি দেবে, কারণ যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য একটু চিনিটার পরিমাণ বেশি দেবে। তারপরে এখানে আমি এখানে হলুদটাও ইউজ করেছি, যেহেতু বাসন্তী রং, তো বাসন্তী কালারটা তো ইউজ না করলে হবে না। তোমরা এখানে ফুড কালারও ইউজ করতে পারো, বাট ফুড কালারের থেকে হলুদ ইউজ করাটাই বেটার। তো এখানে আমি 2 চামচ মতো হলুদ ইউজ করেছি, যেহেতু হলুদের পরিমাণটা একটু বেশি থাকলে দেখতেও ভালো লাগে। তো এটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে কী হবে, চালটার পুরোটায় গায়ে মশলাপাতিটা ভালোভাবে লেগে যাবে। একদম মাখিয়ে মাখিয়ে মিশিয়ে নেবে, যেমনভাবে আমি এখানে মিশাচ্ছি। তো তোমরা এটা ইজিলি নিরামিষ তোমাদের বাড়িতে মানে শনিবার, মঙ্গলবার বা বৃহস্পতিবার যে কোনো দিনেই ভালোভাবে তৈরি করতে পারবে, খুব ঘরোয়া উপকরণে, খুব সহজভাবে। তার মধ্যে আমি ততক্ষণে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে তার মধ্যে 3 থেকে 4 চামচ বা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা ঘি ইউজ করতে পারো। আমার ঘির পরিমাণটা বেশি দিই, যেহেতু খেতে আরও টেস্টফুল হয় ঘি দিলে, ওই জন্য। তার মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ভিজিয়ে রাখা যে কাজু বাদাম আর কিশমিশ, সেটা আমি ভালোভাবে দিয়ে দেবো। কিন্তু ওগুলো কিন্তু বেশিক্ষণ ভাজলে চলবে না, ওগুলো বেশি ভাজলে পুড়ে গেলে তখন কিন্তু পোলাওটার স্বাদই পুরো মাটি হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু একটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা অনেকেই বলেছো যে কতটা পরিমাণ পোলাওয়ের চাল দেবো, কতটা জল দেবো, সেই পরিমাণটা তোমরা বুঝতে পারো না। তো আমার এই রেসিপিটা তোমরা ফলো করবে, আমি যেমনভাবে করছি তেমনভাবে করবে। আশা করছি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হবে না। আর এখানে কিন্তু আমার কথা বলতে বলতে কাজু বাদাম আর কিশমিশটাও কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো বেশি লাল লাল করিনি, সামান্য একটু ঘিয়ের উপরে ভেজে নিয়েছি। ততক্ষণে আমার মিশিয়ে রাখা যে চালটা ছিল সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। কড়ার মধ্যে দিয়ে সেটাকেও কিন্তু ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে না ভাজলে এর স্বাদটা অত সুন্দর আসবে না, যত ভাজবে তত এর পরিমাণ বা গন্ধ, মানে তখনই যা গন্ধ বেরোবে মনে হবে কড়ার থেকে তুলে খেয়ে নিই, এতটাই ভালো গন্ধ বেরোয়। তো যখনই দেখবে একটা সুন্দর স্মেল ছাড়ছে, তখনই তোমরা এর মধ্যে জলটা ইউজ করবে। এবার আমি এখানে যেহেতু গ্লাস মেপে চাল দিয়েছি, তো আমিও কিন্তু জলটা ইউজ করবো গ্লাস মেপে। তোমরা যদি কাপ বা বাটি মেপে দাও, তো সেই অনুযায়ী ইউজ করবে, মানে যতটা চাল তার ডবলের একটু কম জল ইউজ করবে। আমি এখানে 1 গ্লাস আর 1 গ্লাসের হাফ চাল ইউজ করেছিলাম, তো সেই কারণে সেই অনুযায়ী জলটাও ইউজ করছি। দেখো এখানে একটু বেশিই দিয়েছি জলটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখতে হবে, কিন্তু তখনই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো করা থাকে, হাই হলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে। তো ভালো করে এটাকে মিশিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো।
ঢাকনা খুলে দেখি রেডি কিন্তু আমাদের অলরেডি পোলাও। এখানে তোমরা একটু টেস্ট করে দেখে নেবে যে নুন চিনি সব ঠিকঠাক আছে কি না, আবার চালটা সিদ্ধ হয়েছে কি না ঠিকঠাক, তো সেটাও তোমরা দেখে নেবে। তো আমি এখানে একদম হাত দিয়ে দেখে নিয়েছি যে আমার চালটা কিন্তু এক্স্যাক্টলি যেমন চেয়েছিলাম তেমনই সিদ্ধ হয়েছে, বেশি গলেও যায়নি আবার বেশি শক্তও নেই, এমনই একটা ফিলিংস। তো দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো তোমরা ঠিক এইভাবে করবে, আশা করছি তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না। তো দেখো একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমাদের পোলাও। তো আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে পোলাওটা আরও ঝরঝরে হয়ে গেছে। তো দেখো এখানে আলুর দম আর পোলাওয়ের কম্বিনেশনটা কিন্তু জাস্ট মারাত্মক, আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখো, হাত দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো টাটা সবাইকে।